তো আমরা এখন ট্রেনে বসে আছি, বাইরের একটু পরিবেশটা দেখিয়ে দাও। আর লাঞ্চের টাইম হয়ে গেছে, তো আমরা নিয়ে এসেছিলাম অরুণদার কাছ থেকে খিচুড়ি, আর ভাই নিয়ে এসেছিল হচ্ছে পোলাও। ঠিক আছে, সেটা পরে হবে, ভাই পরে তোমাদের দেখাবে পোলাওটা কেমন হয়েছে, টেস্টও আমি করে দেব। তার আগে আমি এখন যেটা নিয়ে এসেছি খিচুড়ি, ঠিক আছে, এই যে দেখো, ওয়াও অসাধারণ। ঠিক আছে, জয় মা তারার অরুণদার যে খিচুড়ি, ঠিক আছে, 50,000 টাকার খিচুড়ি। দেখো কত কিছু আছে, কাজু, এত বড় বড় কাজু, আলু, সয়াবিন, এই যে পনির, ঠিক আছে, কি নেই। ঠিক আছে, তার সঙ্গে এই যে ব্যাট ভাজা, আর এইখানে আছে, আমি দেখাবো একটু, এইটা হচ্ছে কি জানো ভাই? এটা হচ্ছে গিয়ে দাঁড়াও আমি তোকে বলি একটু, এইটা হচ্ছে পোস্ত দিয়ে আলু দিয়ে ভাজা। পোস্ত দিয়ে আলু দিয়ে ভাজা, ঠিক আছে, এটা আমি রেখে দিলাম। পোস্ত আলু ভাজা একটু নিই, ঠিক আছে, একটু নিই, একটু খিচুড়িটা খেয়ে দেখি। ঠিক আছে, ভাই অরুণদা এমনি এমনি, এ দেখো ফুলকপি, ঠিক আছে, ক্লোজে নিয়ে আসো, ক্লোজে দেখো ফুলকপি। আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তাও সত্যি কথা বলতে আমি একটা কথা এখানে ইন্টারভিউ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে বাদনদা আজকে অরুণদার খাবার ফার্স্ট টাইম খাচ্ছে, বাট টুইস্টটা এইখানেই, ডেকাস লেনের জায়গাতে আজকে আমরা এখন মোটামুটি ওয়েস্ট বেঙ্গল ক্রস করছি, ট্রেনে আছি, হরিদ্বার যাওয়ার ট্রেনে প্রায়। তো এট দ্য মিন টাইম এই টাইম আমরা স্পাইডের খাবার বসে খাচ্ছি, এটা আলাদা একটা ব্যাপার। তো বলছে তো যাই হোক, এই দেখো পনির, ঠিক আছে, পিস করা পনির, মানে, আর এই যে আছে কাজু। ভাই সব থেকে ভালো জিনিস যে এক সপ্তাহ ধরে নিরামিষ খাচ্ছি, এবং এই ট্রেন জার্নিতে নিরামিষ পাবো কোথায় সেটা নিয়ে খুব ওয়ারি ছিলাম। সেখানে দাঁড়িয়ে জয় মাতারার যে নিরামিষ, একদম প্রপার তো। একটা কথা বলি, একদম বাদতে আমার একজন মানুষ যে ক্রেডিট দিতে ভুলে যায় বারবার। না না, বলে দাও, ক্রেডিট দিতে ভুলে যায়নি, টাইম দাও। পাশে যে বসে আছে সে আমাকে এই প্ল্যানটা দিল যে বাবনদা, যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে খুব ভালো হয়, যে আমরা হাওড়ার থেকে গাড়ি ধরার আগে যদি আমরা অরুণদার দোকানে যাই আর দোকান থেকে এই খাবারগুলো নিয়ে আসি তাহলে কেমন হয়। তা আমি বললাম খুব ভালোই হয়। তো খুব ভালো লাগলো, খাবারটা খুবই ভালো। ব্যাট ভাজা, ঠিক আছে, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর লাগছে খিচুড়িটা, অসাধারণ। এবার খিচুড়ি বাদে সবজি কি কি দিয়েছে দেখি। ফুলকপি গন্ধরাজ, দেখো ফুলকপি, ঠিক আছে, ফুলকপি, আমার জিভে জল গড়াচ্ছে, ঠিক আছে। আগে ফুলকপি গন্ধরাজটা মানে ডাইরেক্ট খেয়ে দেখি কেমন লাগছে। হ্যালো, দেখো সত্যি কথা বলতে অরুণদার খাবার খেতে খেতে আমি হয়তো প্রতিটা খাবারের নাম থেকে শুরু করে দাম সবই জেনে গেছি ভাই, বাট প্রতিবার খেলে নতুন নতুন টেস্ট লাগে। আমি ফ্যান হয়ে গেছি। এবার থেকে নিরামিষ খেলে ওখানে। ও আর এখানে আছে চাটনি, চাটনিটা একটু খেয়ে দেখি। ও থকথকে চাটনি, জয় মা তারার খাবার। এরপরে আমারও খাওয়া দাওয়া হবে, তার আগে আমি একটু টেস্ট করে দেখি। এখান থেকে সয়াবিন, তাই না? এটা সয়াবিন রয়েছে, পনির রয়েছে, সো একটুখানি নিয়ে চলো মুখে দেওয়া যাক। আর খাওয়াটা যেটা আমি বড়বার বলি, আরুদার চ্যানেলে এসেও জিভতে জল করানো অবস্থাতে খেলে বিশ্ব যায়, না খেলে কি পস্তাতে হয়। চলো, এই খিচুড়ির আলাদা করে রিভিউ হয় না, একদম একদম আউটস্ট্যান্ডিং টেস্ট।
মাইন্ড ব্লোয়িং, যা যা বলবো তাই। বাট একটা জিনিস, এই রকম জায়গাতে যে এইটা পেলাম, এটার জন্য আমি আমার মনকে ধন্যবাদ দিতে চাই। আমার মনে যে রাত্রেবেলা এসেছিল এই জিনিসটা, বাহ বাহ বাহ। এই যে গ্রেভি জিনিসটা না, অরুণদার এর যে তেলটা, এটা অরুণদার ইউএস পেয়েছে। চলো দেখো ভাই, পড়ছে তেলটা, পড়ছে দেখো, এই তেলটা পড়ছে, বেশিটাই বাটার, এটা তেলের থেকে বাটার বেশি। অসাধারণ অসাধারণ, দারুণ। এত সুন্দর অরুণদার খাবারগুলো খেতে খেতে আমরা হরিদ্বার পর্যন্ত পৌঁছে যাব। তারপরে কৈলাসে যেয়ে তোমাদের সমস্ত কিছু কিভাবে কি করছি, কিভাবে উঠছি, খাচ্ছি কি, সব কিছু শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখো কত সুন্দর পরিবেশ। তো দেখা হচ্ছে কেদারনাথে, বা দেখা হচ্ছে হরিদ্বারে নেমে, ঠিক আছে? এখন প্রচুরবার দেখা হবে, এখন প্রচুরবার দেখা হবে।